হ্যালো বন্ধুরা, আজকে লাঞ্চে ছিল একটা শাকের তরকারি, আলু ভর্তা, একটু একটু বেগুনি আর একটু আলুর বড়া, আর ডাল আর ভাত, মুগ ডাল ছিল। আর মোটামুটি শাকটা ভালো হয়েছে। হুম, চচ্চড়িটা খেতে পারতিস। খাবি না? আচ্ছা, পরে মুড়ি দিয়ে খাবে। হ্যাঁ, আমাকে দেখে অনেকেই ভাবে যে আমি খুব হ্যাপি, ইন্ডিপেন্ডেন্ট, অনেক কিছু ভাবে যে আমার খুব অ্যাটিটিউড, আমি কারোর সাথে কথা বলি না, নিজের মতে চলি। সেরম কিন্তু নয়। যত একা থাকতে গেলে খুবই স্ট্রাগল হয়। যদি তুমি নিজের লাইফটা নিজে লিড করো, নিজে কিছু করো, তো খুবই স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগলটা যাদের হয় তারাই জানে। আর আমি অ্যাটিটিউড নিয়ে চলি না, আমি একটু লজ্জা বোধ করি, যেহেতু একটু ইন্ট্রোভার্ট। আর আমি সেইভাবে মিশতে পারি না। আমি মিশতে চাই বাট মিশতে পারি না, একটু ইন্ট্রোভার্ট। আমি কথা বলতে আচমকা একটু ভয় পাই। তো সবাই ওইটাকে অ্যাটিটিউড ভাবে। আমি চেনা মানুষকে দেখলেও চোখ নিচু করে নিই, চুপচাপ রাস্তা দিয়ে মাথা নিচু করে যাই। এর মানে এই না যে অ্যাটিটিউড দেখাচ্ছি। আমার মনে হয় একটু লজ্জা বোধ করে, আমার একটু কেমন লাগে হুট করে কথা বলতে। কি বলবো না বলবো ভেবে পাই না। হয়তো মানুষ যদি আমার সাথে একটু যেচে কথা বলে, তাহলে হয়তো আমি তাদের থেকে বেশি খুশি। একটু আমার কুর্তি কিছু ডেলিভারি করার ছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম। তো সেখান দিয়ে কিছু জিনিস আমি নিয়ে এসেছি। আমার যে ছোট্ট পাখিটা আছে পিয়ারা, বাবানের জন্য পিয়ারা এনেছি, একটুখানি ঘুগনি এনেছি কারণ বাবান খেতে খুবই ভালোবাসে। তো চোখের সামনে পড়লো এই যে আমলকি এনেছি কিছু। আমি আমলকি দিয়ে আচার বানাবো, কোনোদিন রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে আমি প্রিজার্ভ করে রাখি আমলকিগুলো, যাতে আমি অনেক দিন খেতে পারি, নাহলে তো আমলকি নষ্ট হয়ে যায়। এই যে পেয়ারা দিয়েছি, মিঠু খুব খুশি, আনন্দে বসে বসে পেয়ারা খাচ্ছে। ও খুবই শান্ত, ওর বয়স হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, আমার মতনই বয়স হবে হয়তো। তো খুবই বয়স হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ডালিয়া, ছোলা আর পেয়ারা, এগুলোই দিয়েছি, আপাতত খাচ্ছে। চলো। অনেক সময় অনেকে ভাবে আমাকে দেখে যে রিলস বানায়, এর হয়তো রিলস বানাতে খুব ভালোবাসে, ন্যাকামো করতে ভালোবাসে। কিন্তু এটা ঠিক উল্টো। আমার একদমই রিলস বানাতে ভালো লাগে না। কেন, আমি এডিটিং ফেডিটিং করতে আমার একদম মন চায় না, ভালো লাগে না। কিন্তু আমি তবুও করি, কারণ নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হবে নিজেকে। হ্যালো বন্ধুরা, আমি দেবী। আমার কিছু বলার ছিল, সেটা হলো যে আশেপাশে আত্মীয় বলো, কাকিমা বলো, বা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, যে কোনো জায়গাতেই বলো, কিছু কিছু পার্সন থাকে, মানুষ থাকে, যারা কোনো শক্তিশালী আর দুর্বল মানুষের মধ্যে যখন কম্পিটিশান হয়, তো সেই শক্তিশালী মানুষের বিশ্বস্ত হওয়ার জন্য কী করে দুর্বল মানুষের সাথে ভালোভাবে খুব মিষ্টিভাবে কথা বলে। হ্যাঁ, কালকে তো আমি বললাম যারা রুড বিহেভ করে তার বন্ধু শত্রুর সাথে। তো আজকে বলবো আর এক রকমের মানুষের কথা, যারা খুব মিষ্টি ব্যবহার করে, তাদের ব্যবহার খুবই ভালো, সব সময় আদর আপ্যায়ন করে। যে মানুষটা হয়তো কোনোদিন ভালোবাসা পায়নি বা সেরকম মর্যাদা পায় না, বা তার কোনো অসুবিধে আছে, বা তার কোনো অসহায়তা আছে, বা তার কোনো প্রবলেম আছে যার জন্য সমাজে সে মিশতে পারে না ভালোভাবে, কিন্তু সে খুবই ভালো, মানে অসহায়, একটু সত্য বোকাশোকা মানুষ হয়, অনেকে এরকমই হয়। তো আর এক পাশে থাকে একটুখানি চালাক, চতুর, নিষ্ঠুর টাইপের মানুষরা। তো এখানে কি হয়, কিছু মানুষ থাকে এদের মাঝখানে, খুব ভালো সাজে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তো তারা স্বভাবতই সবার সাথে বন্ধুত্ব করতে চায়, কারোর সাথে শত্রুতা করতে চায় না। তো কি করে, যখন দরকার লাগে ভালো মানুষের সাথেও কথা বলে, যখন দরকার লাগে এই চালাক চতুর মানুষের সাথেও কথা বলে, দুজনের সাথেই সমানভাবে খুব ভদ্র ভালোভাবে কথা বলে। এবার কি হয়, ভালো মানুষটার কাছ দিয়ে পেটের কথা নিয়ে সে, তার মনের কথা নিয়ে সে বার করার চেষ্টা করে সে খারাপ মানুষটাকে গিয়ে বলে দেয়। তাতে কী হয়, খুব অশান্তি হয়, ঝামেলা হয়।
বা খারাপ মানুষটা তার দুর্বলতা জেনে যায়, খুব অসুবিধাতে পড়ে যায়। সে এর ফলে কি হয়, একটা ভালো মানুষটার কিন্তু জীবনটা আরও দুর্বিষহ হয়ে পড়ে। সে পরে যখন জানতে পারে তার জীবনটা কিন্তু অবিশ্বাসে ভরে যায়, কারণ সে দেখে এসে যে এত ভালো ব্যবহার করা মানুষটাও এরকম পিছনে খারাপ, তার কিন্তু মন ভেঙে যায়। এরকম করবেন না, কারণ আপনি যার ক্ষতি করছেন বা আপনি যার দুর্বলতার সুযোগ নিচ্ছেন, সে হয়তো মন শক্ত করে নেবে। আপনি যখন তার কাছে যাবেন, তার কাছে কিন্তু সাহায্য পাবেন না। কার দুর্বলতা বা কারোর মনের কথা ফাঁস করে কারোর সুযোগ নিতে নেই, এটা কিন্তু খুবই খারাপ। কিছু মানুষ করে, কিন্তু প্লিজ করবেন না। যারা যারা এরকম করছেন, কান ভাঙচি দেন, পিছনে লাগান, এগুলো করবেন না। এতে অশান্তি বাড়ে কারোর জীবনে, খুবই খারাপ জিনিস। শেষে রইল আমাদের বিউটি টিপসের পালা। তো আমি বলবো যে আমরা সবাই কেন জানি না দামি থেকে আরো দামি আরো দামি প্রোডাক্টের ওপর ইয়ে করি, ভরসা করি। কিন্তু আমরা যে আমাদের আয়ুর্বেদিক আছে সব জিনিসপত্র, বা আমরা ঘরে বসে ডিআইওয়াই করতে পারি। আসলে আমরা যদি একটু সঠিকভাবে জানতে পারি, সঠিকভাবে জেনে বুঝে আমরা কারোর কাছে শিখে যে এগুলো জানে যদি একটু করতে পারি, খুব উপকার হয়। যেমন আমরা যদি ইয়ে করি, ধরুন চুলের জন্য কেশত্ব পাতা খুব মানে পিছিয়ে পড়া একটা রেমেডি। তো আমরা কেন যে ইউজ করি না বুঝতে পারি না। দামি দামি তেলের পিছনে দৌড়াই, শ্যাম্পুর পেছনে দৌড়াই, ট্রিটমেন্ট, সিরাম, হ্যান ত্যান, হেয়ার অয়েলের পিছনে দৌড়াই। কিন্তু কেন আমরা যদি কেশত্ব পাতা, একটু অ্যালোভেরা জেল কে একটু নারকোল তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে 0.5 ঘন্টা পর যদি ঘষে ঘষে মাখি, আমার মনে হয় দিনে দিনে না সরি সপ্তাহে যদি 2 দিন আমরা মাখতে পারি, আমাদের কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে, খুশকি দূর হয়ে যাবে, সুন্দর একটা চুলের একটা সিল্কি ভাব এসে যাবে। আপনারা একটু ট্রাই করুন, দেখুন। আমি মাঝে মাঝে করে থাকি, খুব কম, আবার স্টার্ট করার চেষ্টা করছি নিজের চুলকে যত্ন করার। আপনারাও করুন। ঘুগনি ছিল, তার মধ্যে আরও শোনেবে সুয়াগা হয়ে গেল। পাশের বাড়ি এক কাকিমা কিছু পুরি দিয়ে গেল, নান পুরি। খুব খুশি হলাম, বাবান আর আমি এগুলোই খেয়ে নিলাম। যথেষ্ট মোটা আর সুন্দর খেতে, খুব ভালো লাগলো। ঘুগনির সাথে এটা চলে যাবে। তো ধন্যবাদ কাকিমাকে, যারা আশেপাশে এতটা ভালোবাসে, আমায় বোঝে। অনেকেই ভুল বোঝে, তাও বলবো ভালো। আজকের ভিডিওটা এইখানেই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ দেখবেন। যেটা ভুল ত্রুটি হবে জানাবেন। আজকের মতন টাটা, বাই বাই, জয় হিন্দ। বিলিভ ইন ইয়োর সেলফ।